গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে শুভ সকাল। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর ঘড়িতে এখন বাজে 9টা। সমস্ত কাজ সেরে নিয়েছি, তোমার বাসি কাজ সেরে তারপরে চা নিয়ে বসে গেছি। চলো দেখাই তোমাদেরকে। দেখো, চা নিয়ে চলে আসলাম আর এখন দুজনা মিলে বসে গেছি চা খেতে। এই যে আমার বর এখন বিস্কুট খেয়েও জল খেয়ে নেয়, তারপরও চাটা খায়, আর আমি তার আগে একটু ভিডিও করে নিচ্ছি। চলো চা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প করব। সঙ্গে থাকো, সারাদিনের ব্লগটা দেখতে থাকো। চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো, মেয়ে স্কুলে যাবার জন্য রেডি হয়ে গেছে। ও রেডি হয়ে বসে আছে। ওর জন্য প্রেশার কুকারে ভাত বসিয়েছি। ভাত হলে ওকে খেতে দিয়ে দেবো, আর ও খেয়ে স্কুলে যাবে। আর এইদিকে আমার বর এখন যাচ্ছে বাজারে। চলো সঙ্গে থাকো। দেখো, ভাত হয়ে গেছে, ওকে খেতেও দিয়ে দিয়েছি। ও পাখার তলায় বসে ভাত খাচ্ছে। আর এই যে বান্ধবী চলে এসেছে, ও একটু আগেই এসছে, আর ওর মা এখন আসবে। মেয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই একটা লাইলন টেক্কা বড় মাছ এনেছে। বলে গেছিলো বোয়াল মাছ আনবে, নিয়ে এসছে লাইলন টেক্কা মাছ। মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপর চলে আসলাম রান্নার কাছে। এদিকে দেখো, কড়াইয়ে বসিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা, আর এক পাশে বসিয়েছি ভাত। আর মাছটা তো দেখালামই তোমাদের, সর্ষে দিয়ে হবে, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে ওটা করব, আর তার সাথে একটুখানি তেল এই দিয়ে মাছটা আজকে রান্না করব, আর একটা পেঁয়াজ দিয়ে দেব। যাই হোক, চলো রান্না করে নিই। দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে একবার দেখিয়ে দিই। এই যে হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত, আর রয়েছে এখানে উচ্ছে আলু ভাজা, দেখতেই পাচ্ছ। উচ্ছে আলু ভাজাটা আজকে অল্প করেই করেছি, কারণ আজকে তো দুপুরে শুধু একবারই খাওয়া হবে। আর এই যে মাছের ঝালটা কেমন হয়েছে, সর্ষে পোস্ত দিয়ে করেছি। আলুটা যেহেতু কেটে ফেলেছিলাম, তাই দিয়ে দিয়েছি এক টুকরো। আর এই যে মাংসটা দেখতে পাচ্ছ, এটা আমার ননদ দিয়ে গেছে, এটা খাওয়া হবে। এদিকে দেখো, আমার বর বসে বসে কী সব করছে, আর আমি রান্না করে এসে কাজ করে একটু বসে ঝিমোচ্ছে। আর এই যে কাঁঠালের বিচিগুলো দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাই আজকে একটু কাঁঠাল কিনে এনেছিল। টাইটেল থাম্বেল দেখে তো বুঝতেই পেরেছো। এই ব্লগটা বানিয়েছি গত বৃহস্পতিবারে, আর শেয়ার করছি তোমার আজকে হলো রবিবার। কদিন ধরে ব্লগটা এডিট করার জন্য ব্লগ দিতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর কি বলো তো, একটু কাজের চাপ ছিল, আর প্রতিদিনই একটু না একটু কিছু না কিছু কারণে ব্লগটা এডিট করা হচ্ছিল না। তারপরে মেয়েরও শরীরটা ভালো ছিল না, ওরও একটা সমস্যা পায়ে হয়েছে বলে সেই ডাক্তারের কাছে দৌড়দৌড়ি করলাম, যেই কারণে তোমাদের সাথে ভিডিও কদিন ধরে শেয়ার করতে পারিনি। যাই হোক, ব্লগটা দেখো, ভালো লাগবে। আর আজকে তো বৃহস্পতিবার, সমস্ত কাজ সেরে এখন দেখো চলে আসলাম পুজো দিতে। আর বৃহস্পতিবারে পুজো মানেই যেন অনেকটাই দেরি হয়। আর সিংহাসনে না সব কাপড়গুলো কেচে দিয়েছিল মেয়ের আগের দিন, আর সেগুলোকে আজকে আমি ড্রেসগুলো পরালাম, পরিয়ে সব সিংহাসনে কাপড় পেতে এই যে এখন আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছি, এরপর পুজো দিয়ে নেব। যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর ভিডিওটা অনেক দিন পরেই দিলাম, মনে কিছু করো না, ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। চলো দেখতে থাকো। পুজো দেওয়া কমপ্লিট করে অনেকক্ষণ আমরা বসেছিলাম। লাস্টে মেয়ে আসলো, পরে খেতে বসেছি। আজকে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে সবারই খেতে, তাই সব মেয়ে স্কুলে গেছিলো বলে ভাবলাম না, ওই আসুক একবারেই খেয়ে নেবো। এই যে বসে বসে দাদাভাই আমি গল্প করছি আর খাচ্ছি, আর মেয়ে কিন্তু খেয়ে উঠে গেছে। অনেকটা পরে আমি ভিডিওটা অন করেছি। চলো বন্ধুরা, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আবার চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এই যে চা নিয়ে নিয়েছি,
আর এখানে আছে নিমকি ভাজা, আর তার সাথে বিস্কিট। এই বিস্কুট ঢালতে হবে, দেখতেই পাচ্ছ। এখন চা খেয়ে নিই, চলো। সন্ধ্যের পরে সোজা চলে আসলাম বন্ধুরা রাতের খাবার নিয়ে। রাতে হয়েছে রুটি, আর ননদ যে মাংসটা দিয়েছিল মাংস, তার সাথে আম আর কাঁঠাল, এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। যাই হোক, সবাইকে জানাচ্ছি গুড নাইট। ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। টাটা সবাইকে।